হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে জব পেতে এই 2024 সালে বা তৎপরিবর্তী সময়ে কি কি স্কিল আসলে প্রয়োজন। আপনি অধিকাংশ সময় দেখবেন যারা আমরা জব খুঁজছি তারা আমরা বলছি যে আমরা চাকরি পাচ্ছি না। অপরপক্ষে যারা আবার এমপ্লয়ার যারা চাকরি দিচ্ছে ওনারা বলতেছে যে আমরা প্রতিষ্ঠানের জন্য দক্ষ লোকবল পাচ্ছি না। তাহলে দুইটা জিনিস কিন্তু পরস্পর সাংঘর্ষিক। তো আপনি আসলে এই সময়টাতে নিজেকে কোন বিষয়গুলোতে এক্সপার্ট করে তুললে আপনি সহজেই জব পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই চাকরি পেতে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে করি সেটাকে আমি এখানে 1 নাম্বার হিসাবে বলছি মাইক্রোসফট এক্সেল। এখন মাইক্রোসফট এক্সেলের আসলে কোন জিনিসগুলো শিখবেন বা কোন জিনিসগুলো শিখবেন না, কারণ মাইক্রোসফট এক্সেল আসলে একটা মহাসমুদ্রের মতো। তো এই মহাসমুদ্র শিখতে আসলে যেমন আমিও প্রতিদিনই শিখছি, তাহলে আপনি আসলে কতটুকু শিখলে জব পাবেন। এখন এখানে প্রশ্নের উত্তরটা আপনার কাছে নিজেই যে আপনি আসলে কোন ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করছেন। যদি আপনি বিগিনার লেভেলের কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি মাইক্রোসফট এক্সেলের বেসিক বিষয়গুলো শিখলেই কিন্তু জব পাওয়ার জন্য আপনি এক ধাপ এগিয়ে যাবেন। তো আমরা এখন দেখে নিতে পারি যে মাইক্রোসফট এক্সেল জিনিসটা কি এবং এই জিনিসটা কোথা থেকে শিখবো এবং কতটুকু মোটামুটি শিখলে আমাদের চাকরি পেতে সুবিধা হবে। তো আপনারা কম বেশি সবাই জানেন, যদি আপনি আপনার কম্পিউটারে যান অথবা এমপ্লয়ার যদি আপনাকে ইন্টারভিউ বোর্ডে কোনো কম্পিউটার দেয় সেক্ষেত্রে আপনি এখানে আপনি নিচে সার্চ দেওয়ার অপশানে যদি আপনি এক্সেল লেখেন দেখেন এখানে চলে আসবে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ থেকেও কিন্তু আপনি এই যে একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে পারবেন। তো এই মাইক্রোসফট এক্সেল দিয়েই আসলে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশ, ডিসিশন মেকিং, ডাটা অ্যানালাইসিস অনেক কিছুই করা যায়। তো আপনি বিগিনার লেভেলের জবের জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি। আমার চ্যানেলে অনেকগুলো আপনি ভিডিও পাবেন। তো আমি যে ভিডিওটি আপনাকে সাজেস্ট করব সেটা যদি আপনাদেরকে দেখাই আমার চ্যানেলে গিয়ে, আমি আমার চ্যানেলে এখানে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে ভিডিওসের ভিতরে পপুলার দিলে এই যে একটি ভিডিও আছে, এই 1 ঘন্টার এই কোর্সটা যদি আপনি করেন তাহলে আশা করি আপনি একটি বিগিনার লেভেলের জব পেতে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু জেনে নিতে পারবেন। এবং আমি এই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকেও আপনি ক্লিক করে যেতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের মাইক্রোসফট এক্সেল রিলেটেড মোটামুটি যে অসুবিধাগুলো হয় বা আপনি জানতে চান ওই বিষয়গুলো এখান থেকে খুব সহজেই জানতে পারবেন। এরপরে আমাদের যে স্কিলটি আসলে অর্জন করা প্রয়োজন সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং টাইপিং। দেখেন আপনি কোনো প্রতিষ্ঠানে যদি চাকরির ইন্টারভিউ দিতে যান অথবা আপনি সেখানে অফিস সহকারী হন বা অফিসার হন, যে লেভেলে আসলে চাকরির জন্য অ্যাপ্লাই করেন না কেন, মাইক্রোসফট ওয়ার্ড এবং টাইপিং আপনাকে জানতেই হবে, বিশেষ করে ইংলিশ ও বাংলা টাইপিং। অনেক প্রতিষ্ঠানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে এখন বাংলাতে চিঠিপত্র বা লেনদেনগুলো করে থাকে। আগে একটা সময় ছিল ইংলিশ টাইপিং জানলেই হতো, এখন কিন্তু বাংলাটারও প্রচলন চলে আসছে। তো সেক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ও টাইপিং জানতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি কী এবং টাইপিং বিষয়টা কোথা থেকে শিখবেন টোটাল বিষয়টি নিয়ে এখন আমরা কথা বলবো। তো আপনি একইভাবে আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন আপনি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটি ওপেন করতে পারবেন। এবং এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা একদম ব্ল্যাঙ্ক একটা জায়গা, এখানেই আপনি আপনার যাবতীয় টাইপিং লেখালেখি করবেন, পেজ সেট আপ করবেন এবং প্রিন্ট দিবেন অথবা এই ডকুমেন্টটি মেইল করবেন। তো এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ব্যবহার করেই কিন্তু এই কাজটি করা হচ্ছে। তো এই মাইক্রোসফট ওয়ার্ড আপনি কোথা থেকে শিখবেন, এটার জন্য আপনি যদি আমার চ্যানেলে যাওয়ার পরে ডিটেইল টিউটোরিয়াল আছে, দেখেন এই যে এখানে আছে 30 মিনিটে মাইক্রোসফট ওয়ার্ড। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বিগিনার লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল জবের জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন। আর এছাড়া আপনি যারা অ্যাডভান্স লেভেলের শিখতে চান তারা আমার চ্যানেলে দেখবেন বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স বা এই সম্পর্কিত টিউটোরিয়াল দেওয়া হয়ে থাকে। ওইগুলো ফলো করলেও কিন্তু, যেমন এই যে টেবিল সমস্যার যে অসুবিধাগুলো দূরকরণের জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। এই বিষয়গুলো জানলে আপনি কিন্তু একজন এক্সপার্ট হয়ে যাবেন। এখন আপনি টাইপিং আসলে কোথা থেকে শিখবেন, সেজন্য আপনি যদি এখানে আপনার ইউটিউবে গিয়ে সার্চ দেন যে টাইপিং টিউটোরিয়াল বাই তানজিম বা রায়হান তানজিম লিখে যদি আপনি সার্চ দেন
তাহলে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে টাইপিং করবেন বা কিভাবে টাইপিং শিখবেন এই সম্পর্কিত আমার যে টিউটোরিয়াল আছে এই টিউটোরিয়ালটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি অন্যান্য অনেক টিউটোরিয়াল পাবেন, সেই জিনিসগুলো জানতে পারবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে কিন্তু এই যে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যে কথা বলছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালও আছে, ওই জিনিসটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। আমি বিস্তারিত লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব। এরপরে 3 নম্বরে যে জিনিসটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে যে আপনাকে ইমেইলিং সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আগে একটা সময় কি হতো, আপনি ডাকযোগে মেইল করতেন অর্থাৎ চিঠি পাঠাতেন। এখন অধিকাংশ প্রতিষ্ঠান বা সব প্রতিষ্ঠানে কি করে ইমেইলের মাধ্যমে বিভিন্ন অফিস অর্ডার বা লেখালেখি এই জিনিসগুলা অথবা কোনো তথ্য সব কিন্তু ইমেইলের মাধ্যমে সেন্ড করে থাকে। তাহলে একটা ইমেইল কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টিও কিন্তু আপনার জানা প্রয়োজন হবে এবং আপনার নিজেরও ইমেইল আইডি থাকা প্রয়োজন হবে। তো আপনার হয়তো এরকম একটি ইমেইল আইডি রয়েছে, এই ইমেইল থেকে কীভাবে মেইল করতে হয়, কীভাবে মেইল ডিলিট করতে হয়, কীভাবে অ্যাটাচমেন্ট অ্যাড করতে হয়, এই যে বিষয়গুলো নিয়েও কিন্তু আমার টিউটোরিয়াল রয়েছে। আপনি যদি ইউটিউবে গিয়ে ইমেইল টিউটোরিয়াল বাই রায়হান তানজিম লিখে সার্চ দেন তাহলেও কিন্তু আপনি এই যে ভিডিওটি পেয়ে যাবেন যে ইমেইল পাঠানোর সঠিক নিয়ম বা কীভাবে পাঠাতে হয়, ইমেইলে সিসি বিসিসি কি অথবা আউটলুকের যে ইমেইল কীভাবে কাজ করে সেই বিষয়টিও আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু জানতে পারবেন। অথবা কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, কিভাবে সিগনেচার অ্যাড করতে হয়, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আপনি খুব সহজে শিখে নিতে পারছেন ফ্রিতে একেবারে। এরপরে 4 নম্বরে যে স্কিলটি প্রয়োজন হবে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কি, দেখেন আমি এই যে দেখেন আপনাদেরকে এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এই যে স্লাইড এগুলো কিন্তু আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করেছি এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু অ্যামেজিং সব স্লাইড তৈরি করা যায়। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ করে অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিষয়টি কোথা থেকে শিখবেন ওই সম্পর্কিত বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ইউটিউবে গিয়ে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল বাই রায়হান তানজিম লিখে সার্চ দেন তাহলে দেখেন একটি ভিডিও পাবেন, এই যে 30 মিনিটে পাওয়ার পয়েন্ট। এই ভিডিওটি দেখলে আপনার পাওয়ার পয়েন্ট সম্পর্কিত যে বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আপনি শিখে যাবেন। আর যদি অ্যাডভান্স শিখতে চান আরও ধাপে ধাপে, সেক্ষেত্রে আমার প্লেলিস্টও আছে, ওই প্লেলিস্টগুলো আপনি দেখে নিতে পারবেন। এরপরে 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গুগল সার্চ। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করেন অথবা ইন্টারভিউ দিতে যান, গুগলে আসলে কিভাবে সার্চ করতে হয় বা কিভাবে আসলে সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাবেন ওই সম্পর্কিত স্কিলটিও আপনার প্রয়োজন হবে। যেমন গুগলে গিয়েই হয়তো আমরা চট করে একটা জিনিস সার্চ করে নেই এবং সেটা চলে আসে, কিন্তু আপনাদেরকে একটা ট্রিক আমি এখন দেখাই এবং পাশাপাশি কোথা থেকে শিখবেন ওইটাও আমি জানিয়ে দিচ্ছি। ধরেন আপনি এখানে এই যে গুগলে এখানে সার্চ দিলেন যে NATURE নেচার ফটো লিখে আপনি সার্চ দিলেন, দেখেন বিভিন্ন ধরনের নেচার ছবি আসলো। এখন আপনি যে ইমেজের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন বিভিন্ন সাইজের ইমেজ কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে কিছু টুলসের উপরে যদি ক্লিক করেন, যেখানে হয়তো আপনারা অনেকেই জান নাই, দেখেন এখানে একটা অপশান আছে কালার। ধরেন আপনি এই কালারটির উপরে ক্লিক করলেন, তাহলে দেখেন এই রিলেটেড যে নেচার ফটো আছে সেইগুলো আপনার সামনে চলে আসছে। দেখেন ইয়েলো রিলেটেড সাইজ, যদি আপনি এখানে আইকন দেখতে চান, দেখেন আইকনের উপর ক্লিক করলে আইকন সাইজের যে ছোট্ট ছোট্ট ছবিগুলো কিন্তু চলে আসছে। আর যদি আপনি লার্জ সাইজের ইমেজ দেখতে চান HD, দেখেন সেইগুলো এখানে চলে আসছে। এখানে আছে টাইপ, এটা হচ্ছে GIF কিনা মানে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট কিনা বা ক্লিপ আর্ট কিনা। যেমন আমি ড্রয়িংয়ের উপর যদি ক্লিক করি তাহলে ড্রয়িং ইমেজগুলো চলে আসছে। এবং ইউজার রাইট হচ্ছে ক্রিয়েটিভ কমন্স কিনা মানে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিনা সেই সম্পর্কিত। মাত্র দেখেন 3টা ক্রিয়েটিভ কমন্স। তো এইভাবে যে গুগল সার্চের যে ট্রিকগুলো আছে এরকম বিভিন্ন বিষয় কিন্তু আপনার জানার প্রয়োজন হতে পারে। আপনি যদি ইউটিউবে যান, যাওয়ার পরে গুগল সার্চ টিউটোরিয়াল বাই রায়হান তানজিম লিখে সার্চ দেন, এই যে আমার টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনি গুগল সার্চের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জেনে নিতে পারবেন যে কীভাবে আসলে গুগলে সার্চ করতে হয়। এরপরে 6 নম্বরের যে স্কিলটি আপনার প্রয়োজন হবে ওয়েব ব্রাউজিংয়ের খুঁটিনাটি। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি তো ইউটিউব ব্রাউজ করতে পারি, ফেসবুক ব্রাউজ করতে পারি, কিন্তু আপনার কম্পিউটার আসলে ওয়েব ব্রাউজ করতে কোন জায়গায় আসলে কি থাকে, কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনাকে হয়তো কেউ বললো এই জিনিসটা খুঁজে এনে দাও, তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে ওয়েব ব্রাউজ করবেন। আমি যদি আপনাদেরকে একটি ডেমো দেখাই, যেমন আপনাকে কেউ একজন বলল যে তুমি বিদ্যুৎ বিলের রেট কত সেই জিনিসটা আমাকে দেখাও, সাপোজ আপনাকে জিজ্ঞেস করলো, তো সেই জিনিসটা আপনি কিভাবে পাবেন। যদি আপনাকে বলে ডেস্কোর অথবা ডিপিডিসির অথবা পল্লী বিদ্যুতের, যেমন আমি যদি এখন ডেস্কোর ওয়েবসাইটে যেতে চাই, ডেস্কো হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, যেটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিদ্যুৎ বিতরণ করে। তো আমি এই ডেস্কোর লিখে সার্চ দিলাম, তাহলে দেখেন আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে।
এখন আমি এটার উপরে ক্লিক করলাম। তো দেখেন এখন আপনার কথা হচ্ছে যে এখানে আপনি বিদ্যুতের রেট আসলে কোথায় পাবেন। তো এই যে ট্যাব সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে একটি ওয়েব ব্রাউজার। আমাদের সম্পর্কিত মানে হচ্ছে ডেস্কো সম্পর্কিত অনেক তথ্য এখানে থাকবে, যে কোনো প্রতিষ্ঠানের এরকম থাকে। এখানে যোগাযোগ আছে, প্রকল্প আছে। এখন দেখেন গ্রাহকের জন্য তথ্য, যেহেতু আপনি একজন গ্রাহক এবং আপনি বিদ্যুতের মূল্যহার জানতে চান, তাহলে আপনাকে প্রথমে এখানে যেতে হবে। তো দেখেন বিদ্যুৎ মূল্যহার, এই যে এখানে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখেন এই যে খুচরা বিদ্যুৎ মূল্যহার মার্চ থেকে কার্যকর, এই পিডিএফটার উপরে এখানে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে এটাও কিন্তু আপনাকে জানতে হবে। দেখেন তাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই পিডিএফের উপরে ক্লিক করলে আপনি কিন্তু এই খুচরা বিদ্যুৎ যে মূল্যহার এটা এখান থেকে দেখতে পারবেন। সাধারণ হয়তো যে কম্পিউটার এক্সপার্ট না সে কিন্তু সার্চ দিয়ে এই যে ডকুমেন্টটা সহজে কিন্তু খুঁজে পাবে না। কিন্তু আপনি যদি এই ওয়েব ব্রাউজিংয়ের ট্রিকগুলো জানেন বা কিভাবে আসলে ঢুকতে হয়, তাহলে দেখেন সহজে এই বিদ্যুতের মূল্যহার আপনি কিন্তু বের করে নিতে পারলেন। তা না হলে কিন্তু আপনি কোথায় আছে এইটাই খুঁজতে খুঁজতে আপনার ধরেন আধা ঘন্টা চলে যাবে। তো এরকম ওয়েব ব্রাউজিংয়ের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে ওই সম্পর্কিত বিষয়গুলো আপনি ইউটিউব থেকে শিখে নেবেন। এরপরে সর্বশেষ যে ট্রিকটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রা হিসাবে, যদি আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ফিল্ডে না থাকেন তাহলে হয়তো আপনার প্রয়োজন নেই ফটোশপ, কিন্তু তারপরেও ফটোশপের খুঁটিনাটি বিষয়গুলো আপনার জেনে রাখা প্রয়োজন। যেমন আমি কিন্তু ফটোশপ এক্সপার্ট না, কিন্তু ফটোশপ কিন্তু আমাদের বিভিন্ন সময়ে কাজে অকাজে প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? আপনি ধরেন একটা জবের অ্যাপ্লাই করবেন, আপনাকে বললো 300 বাই 300 পিক্সেলের একটা ছবি তৈরি করে আপলোড করতে হবে, সেই জন্য কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। অথবা আপনাকে বলল যে একটা সিগনেচার হচ্ছে 80 বাই 120 পিক্সেলের অ্যাড করে আপলোড করতে হবে, সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে। অথবা হুট করে আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন, ছোট্ট একটা ফেসবুকে পোস্ট দিতে হবে, একটা লাইন লিখতে হবে একটা পেজের ভিতরে, বা একটা ছোট্ট ডিজাইন করতে হবে, এই জন্য কিন্তু সে আলাদা করে লোক রাখবে না। আপনাকে অনেক সময় এরকম চাই যে ফটোশপে বেসিক কাজ জানে এমন লোক আমরা খুঁজছি, তাহলে হালকা পাতলা ফটোশপ আপনি শিখে রাখতেই পারেন। এজন্য আমি একটি ছোট্ট টিউটোরিয়াল তৈরি করেছি ফটোশপের সামান্য বিষয়গুলো জানার জন্য। আমি নিজে যেটুকু জানি সেইটুকু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি। তো অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল বাই রায়হান তানজিম লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে একটি ভিডিও পাবেন, যেটা অলরেডি 62,000 মানুষ দেখে ফেলেছে। এই ভিডিওটি যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনার ফটোশপের বেসিক বিষয়গুলো আপনি জেনে নিতে পারবেন। অথবা দেখেন যে ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমি দেখিয়েছি। তো আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দিব, এখান থেকে আপনি দেখতে পারেন, অথবা এভাবে ইউটিউবে সার্চ দিয়ে দিয়েও আপনি কিন্তু দেখতে পারবেন। তো আশা করছি এই যে স্কিলগুলো যদি আপনি 2 মাস বা 3 মাস সময় দিয়ে শিখে নেন তাহলে কিন্তু আপনাকে একটি চাকরির ভাইভা বোর্ডে সচরাচর কেউ আটকাতে পারবে না এবং আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো আমি দোয়া করছি আপনাদের জন্য, আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারা ভালো স্কিল অর্জন করে ভালো একটা জব পান, জীবনে সুখী হন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন সবাই।